নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, হ্যাঁ, আজকের যে ভিডিওটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি এসেছি সেটা হচ্ছে বোগেনভিলিয়া বা বাগান বিলাস অথবা ছেলেবেলার কাগজ ফুল। এই কাগজ ফুল গাছ বা বোগেনভিলিয়া গাছের প্রচুর পরিমাণে কিভাবে ফুল পাবেন, এবং আমি যে কটা ভ্যারাইটি দেখাচ্ছি সবগুলোই ম্যাক্সিমাম আমার রয়েছে দেশি ভ্যারাইটিস। তো এটা যেমন আইডি শুভ্রা, এরকম সকলে জানে যে আইডিগুলো মানে কমন আইডি। তো সেইগুলোর উপরেই আমি পরিচর্যা দেখাই। আর এই গাছে এই রকম ভোরে যদি আপনারা ফুল চান তাহলে অবশ্যই কিন্তু এই সময়, অর্থাৎ মার্চের শেষ হয়ে গেছে, এপ্রিলের শুরু, এই এপ্রিলের শুরুতেই কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে এই ম্যাজিক্যাল লিকুইড ফার্টিলাইজার। হ্যাঁ বন্ধুরা, এই লিকুইড ফার্টিলাইজারটা আপনারা যদি আপনাদের বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে দেন তাহলে কিন্তু মাত্র 15 দিনের ব্যবধানে আপনার বাগানের গাছ ভরে কিন্তু ফুল আসবে, এবং তার সাথে থাকবে কয়েকটা আরও কিছু খাবারের পরিচর্যার বিষয় এবং খাবার দেবার রুটিন বলতে পারেন। কারণ কতদিনের ব্যবধানে কী কী খাবার দেব এবং তার সাথে এই লিকুইড ফার্টিলাইজারটা কিভাবে দেব সেটা নিয়েই আজকের থাকবে ভিডিওটির বিস্তারিত আলোচনা। তো যারা আমার চ্যানেলে একেবারে নতুন তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক ভিডিওটি। এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ কিন্তু খেতে ভালোবাসে, আর খেতে ভালোবাসে বললে আমরা যদি অত্যধিক পরিমাণে যা খুশি খাবার দিয়ে দিই তাহলে কিন্তু গাছ ফুল দেওয়ার থেকে বেশি নজর দেবে নিজের শরীর বৃদ্ধি করতে বা গ্রোথ আনতে। প্রচুর সবুজ গাছের ডালপালায় ভরে যাবে আপনার গাছটি, এবং তুলনায় কিন্তু ফুল সেভাবে পাবেন না। তো সবার প্রথম টিপস যেটা বলবো বা প্রথম নিয়ম পরিচর্যার, সেটা হচ্ছে বাগানবিলাস গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে। দেখুন, আমার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যকিরণ পড়ে, অর্থাৎ মানে সবচেয়ে বেশি সময় ধরে সূর্যের আলো থাকে, আমি কিন্তু আমার বোগেনভিলিয়া গাছগুলিকে সেই জায়গাতেই রেখেছি। কারণ এই বোগেনভিলিয়া গাছ কষ্ট সহিষ্ণু গাছ এবং প্রচুর পরিমাণে কিন্তু সূর্যালোক পছন্দ করে। যত সূর্যের আলো পাবে তত কিন্তু গাছ ভরে আপনার ফুল আসবে, এবং অবশ্যই তার সাথে থাকবে পরিচর্যা এবং মাটিতে থাকবে খাবার। তো বন্ধুরা, প্রথমে লিকুইড ফার্টিলাইজারটার বলার আগে আমি বলে নিই যে কী খাবার কতদিনের ব্যবধানে দেব। এই সময় বন্ধুরা, প্রথম আপনাকে লিকুইড ফার্টিলাইজারটা দেওয়ার আগে আপনাকে দিতে হবে একটি 10 ইঞ্চি টবের অনুপাতে, আমি বলছি 10-12 ইঞ্চি টব একই রেশিওতে খাবার দেবেন। তো সেই খাবার দেওয়ার বিষয়টি হলো সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, 1 চামচ পরিমাণে লাল পটাশ, মিউরেট অফ পটাশ, আর তার সাথে দেবেন 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং 1/2 মুঠো নিমখোল। আর তার সাথে দিতে হবে যে লিকুইড ফার্টিলাইজারটি বলবো, যেটি লিকুইড ফর্মে আপনাকে গুলে নিয়ে দিতে হবে, সেটা হচ্ছে এনপিকে 10-26-26। যে খাবারটি আমি বললাম সেই খাবারটি দেওয়ার ঠিক 5 দিন বাদে আপনাকে কিন্তু এই 10-26-26 আপনার গাছের টবের মাটিতে দিতে হবে লিকুইড আকারে, এবং অবশ্যই পাতায় স্প্রেও করতে পারেন। তো এই 10 লিটারের বালতিতে আপনারা 5 টেবিল চামচের মতন এই এনপিকে 10-26-26 আপনারা দিয়ে ভালো করে জলে গুলে একদিন পারলে রেখে দেবেন, তাহলে রাসায়নিক বিক্রিয়া যেটা হয় সেটা জলের মধ্যেই হয়ে যাবে, গাছে ক্ষতি কম করবে। তো এইটা নিয়ে আপনারা দেবেন মাসে দুবার দিতে হবে। আর এই একদিন ভিজিয়ে রাখলে জলের রঙটা অনেকটা এইরকম হয়ে যাবে। এরপরে ভালো করে গুলিয়ে নিয়ে আপনাকে কিন্তু যদি টবের মাটিতে দেন তাহলে টবের মাটিতে দেবেন, কিংবা যদি স্প্রে করেন তাহলে অবশ্যই পাতায় স্প্রেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি এই
সারটি সাধারণত সকালের দিকে দেওয়া খুব খুব উপকারী। আর পাতায় স্প্রে করলে একটা জিনিস খেয়াল করতে হবে, যেন বৃষ্টি না এসে ধুয়ে নিয়ে যায় পাতার উপরে স্প্রে করলে। এবং যদি হালকা বার্ডস চলে আসে বা যে ব্র্যাকেটগুলো চলে আসে, তাহলে কিন্তু সেইখানে পড়লে নষ্ট হয়ে যেতে পারে। তাই সেই সময় কিন্তু পাতায় আমি দিতে বারণই করব, কারণ টবের মাটিতে এই সময় কিন্তু দেবেন। এবং কতটা পরিমাণে দেবেন, এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছ কিন্তু খুব বেশি ভিজে মাটি পছন্দ করে না, কিন্তু যখন এই খাবারটি দেবেন তখন কিন্তু হালকা ভিজে মাটি আপনাকে রাখতে হবে, কারণ সেইখানে ভিজে মাটি থাকলে তাহলে কিন্তু খাবারটি খুব ভালোভাবে গাছ গ্রহণ করতে পারবে। এবং যখনই গাছে ফুল থাকবে, দেখুন আমার কিন্তু এই গাছে হালকা ফুল আছে, সেইভাবে হয়তো ভরে নেই কিন্তু অল্প বিস্তর আছে। তো সেই কারণে কিন্তু আমি মাটিটা হালকা ময়েশ্চার রেখেছি, আর এখন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য টবের মাটি ভিজে আছে। তো এই খাবারটি বা ফার্টিলাইজারটি আপনারা মাসে 2বার দিন। ম্যাজিক ঘটবে আপনার বাগানবিলাস গাছে। হ্যাঁ বন্ধুরা, ম্যাজিক ঘটবে আপনার বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছে। আর এই খাবার, প্রথম যে খাবারটি বললাম যেটা টবের মাটিতে দেবেন, তারপরে 5 দিন পরে এই লিকুইড ফার্টিলাইজার, তারপর 5 দিনের পর থেকে আবার 10 দিন কাউন্ট করবেন। 10 দিন কাউন্ট হয়ে গেলে আবার কিন্তু এই যে খাবারটা আমি বলে দিয়েছি সেই খাবারটা দেবেন। আর তার সাথে মিশিয়ে নেবেন এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 1 চামচ, একটি 12 ইঞ্চি বা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে। তো যে খাবারগুলি আগে ছিল সেগুলোই দেবেন, দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে ম্যাগনেসিয়াম সালফেটটা অ্যাড করতে হবে। তো তারপরে আবার 5 দিন বাদে কিন্তু এই 10-26-26 যে এনপিকে, সেটা কিন্তু আপনাকে গাছে দিতে হবে, গাছে প্রয়োগ করতে হবে। আর যে সকল বন্ধুরা নতুন বাগান বিলাস করছেন তাদের জন্য একটা কথা বলে রাখি, যে আপনারা কিন্তু ভরপুর জল কখনো দেবেন না। গাছে ফুল না এলে তখন কিন্তু মাটিতে জল টান দিতে হবে, অর্থাৎ মাটিতে জল কম দেবেন। তার ফলে কিন্তু গাছ অনেক দ্রুত পরিমাণে ফুল আনতে চাইবে, কারণ সে বুঝতে পারবে যে হয়তো সে মারা যেতে চলেছে। সেই জন্য বংশ বিস্তার করার জন্য বা বংশ রক্ষার্থে সে কিন্তু ফুল আনতে চাইবে গাছে। আর খাবার পরিমিত দিয়ে যাবেন, যেরকম বলেছি সেই রকমভাবে মেনটেন করে খাবার দেবেন। আর যদি কোনো ধরনের প্রয়োজন পড়ে না খুব বেশি, তবুও যদি মনে করেন, তাহলে কিন্তু বায়োভিটা এক্স বা মিরাকুলান একবার গাছে স্প্রে করে দিতে পারেন যদি ফুল না আসে তাহলে সেই ক্ষেত্রে। তো এই মোটামুটি খাবারের টেবিল, যে কীরকম খাবার দেবেন, আর অবশ্যই ফুল সানলাইটে রাখবেন। আর কখনোই বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে যারা নতুন করছেন তাদের উদ্দেশ্যে বলে দিই, যে গাছটি যদি 6 ইঞ্চির গ্রো ব্যাগে আপনি কিনে নিয়ে আসেন বাজার থেকে, তাহলে সেটিকে কিন্তু 6 ইঞ্চি টবেই দেবেন, কখনোই 8 ইঞ্চি টবের মধ্যে দেবেন না। গাছ অনুযায়ী কিন্তু টবের সাইজ ছোট প্রয়োজন এই বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে, কারণ যত বেশি রুট বাউন্ড করবে তত কিন্তু এই গাছ ফ্লাওয়ারিং করবে। এটা কিন্তু একটা টিপস যেটা পুরানো বাগানিরা জানেন, কিন্তু যারা নতুন বাগানি তাদের জন্যই আমি বলে দিলাম। মানে নতুন যারা বাগানবিলাস বা বোগেনভিলিয়া করছেন তাদের উদ্দেশ্যেই এই কথা বলা। আর এই গরমকালে কিন্তু খোল পচা জল মাসে 1বার করে পাতলা করে একদম দিতে হবে আপনাদের গাছের হেলথ ঠিকঠাক রাখার জন্য। আর কীটনাশক সেভাবে প্রয়োজন হয় না, তবুও আমি বলবো যে পাতাগুলোকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই 1বার করে যদি নিম তেল, মানে মাসে 1বার করে নিম তেল যদি স্প্রে করে দেন, তাহলে কিন্তু খুব ভালো কাজ দেবে। তো এই ছিল মোটামুটি আজকের বাগানবিলাস বা বোগেনভিলিয়া গাছের এপ্রিল মাসের পরিচর্যা এবং স্পেশাল লিকুইড ফার্টিলাইজার, যেটি দিলে কিন্তু আপনার বাগানবিলাস গাছ ঠিক এইভাবে ফুলে ফুলে আপনার বাগানকে ভরিয়ে তুলবে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু সে উপহার দেবে আপনাকে। তো এটা এই আইডি চেরি ব্লসম। তো এইরকম বেশ কিছু কিছু আইডি আমার কাছে রয়েছে, বেশ কিছু রয়েছে। বোগেনভিলিয়া খুব ভালো লাগে, কিন্তু জায়গার স্বল্পতার কারণে আমি সেভাবে বাগানে গাছ আনতে পারি না। তো অল্প জায়গা
তো আমি একটা কথাই বলবো, যাদের বাগানে যতটুকু জায়গা আছে বন্ধুরা, গাছ করুন। আমার ছোট্ট জায়গার মধ্যে কিন্তু আমি গাছ করি প্রচুর পরিমাণে, কারণ চারিদিকে যেভাবে অক্সিজেনের হাহাকার চলছে, চারিদিকে যেভাবে কংক্রিটের জঙ্গল গড়ে উঠছে, তার জন্য কিন্তু আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিন্তু আমাদের বাগান করতে হবে, গাছ বসাতে হবে। এই ফুল ফল সবজি যেমন একদিকে মন ভালো রাখার ওষুধ, তেমনি আমাদের জীবনদায়ী অক্সিজেনও প্রদান করে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো নমস্কার বন্ধুরা, আবার আসছি আগামী কোনো ভিডিও নিয়ে। আজকের এ পর্যন্তই।